আসসালামু আলাইকুম। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পর বলা চলে আনুষ্ঠানিকভাবে এই প্রথমবারের মতো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে চলমান পরিস্থিতিকে একটি সংকটময় পরিস্থিতি উল্লেখ করে দলীয় নেতাকর্মী এবং বিএনপির মিত্রশক্তিগুলোকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার প্রতি জোর দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে একজন জনপ্রিয় এবং সৌহার্দ্য সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তরূপে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন সংকট সংগ্রামে উনার দৃঢ় মনোবলের কারণে বাংলাদেশের জনগণ ওনাকে আপোষহীন দেশনেত্রী হিসেবে আখ্যা দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র মুক্তি আন্দোলনের যে শুভ সূচনা করে গিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে স্বৈরাচার এরশাদের শাসনামলে বিএনপিতে পদার্পণ করেন। 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া নির্বাচিত হন। শুধু তাই নয়, 2007 থেকে 8 সাল পর্যন্ত বাংলাদেশে যে সেনা সমর্থিত সরকার বিদ্যমান ছিলেন, সেই সেনা সমর্থিত সরকারের বিভিন্ন প্রলোভনে পা না দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেছে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2009 সাল পরবর্তী সময়ে বাংলাদেশের উপর চেপে বসা ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে মিথ্যা দুর্নীতি মামলায় কারাবন্দী হলেও স্বৈরাচারী শেখ হাসিনার কাছে তিনি মাথা নত করেননি। স্বৈরাচারী হাসিনার নির্মম কষাঘাতে চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়া দিনের পর দিন মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছিলেন। কিন্তু যে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা বেগম খালেদা জিয়া 2009 সাল থেকে শুরু করে গিয়েছিলেন, সেই গণতন্ত্র মুক্তি আন্দোলনের 17 বছরের ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক কঠিন স্বৈরাচারের হাত থেকে রক্ষা পায়, যার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন। 79 বছর বয়সেও বাংলাদেশ নিয়ে যে তিনি চিন্তা করেন, বাংলাদেশের গণতন্ত্রকে যে তিনি লালন করেন, সেই ওনার বক্তব্যের মধ্য দিয়ে আজকে সেটা আবারও প্রতীয়মান হলো। স্বৈরাচারে হাসিনার নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে বিভিন্ন শারীরিক জটিল রোগে ভুগতেছেন বেগম খালেদা জিয়া, কিন্তু দেশের প্রশ্নে, দেশের গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে বেগম খালেদা জিয়া আজকে আবারও মানুষকে ঐক্যবদ্ধ হতে বলছেন। একটা মানুষ কতটুকু উদার, কতটুকু মহিষী হলে নিজের উপর ঘটে যাওয়া এই নির্মম ঘটনার জন্য কাউকে দায়ী করেননি, কাউকে ভর্ৎসনা করেননি। অথচ আমরা দেখেছি একজন পলাতক স্বৈরাচারিণী বক্তব্য প্রদান করতে গেলে বক্তব্যের অধিকাংশ সময় জুড়ে রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে কিভাবে ভর্ৎসনা করেন, কিভাবে কুৎসা রটান। কিন্তু বেগম খালেদা জিয়া তার সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র সংকটে যে সন্দেহ বেগম খালেদা জিয়া আজকে উপলব্ধি করছেন, আমার প্রশ্ন, বিএনপির সকল নেতৃবৃন্দ কি এই সত্য উপলব্ধি করতে পারছেন কিনা? ইতোমধ্যে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন শক্তিগুলোর সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং প্রকাশ্য দ্বন্দ্বে আমরা লিপ্ত হচ্ছি। আমাদের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারির ঘটনা ঘটতেছে। তাই আসুন গণতন্ত্র মুক্তি আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে উদাত্ত আহ্বান, ইস্পাত কঠিন ঐক্য, সেই ইস্পাত কঠিন ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করি এবং সকলে নিজের ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষার এই আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই সচেষ্ট হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।